হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকে অনেক দিন ধরে কমেন্ট করে বলতেছিলেন যে ভাইয়া 2007 সালের বক্স অফিসে সেরা নায়ককে, এটা প্রমাণ সহ একটা ভিডিও তৈরি করেন। এবং 2007 সালের বক্স অফিসে কোন নায়কের সিনেমা হল মালিকরা কত টাকায় বুকিং করতেন সেটা প্রমাণ সহ দিবেন। তো বিয়াস, আপনাদের রিকোয়েস্টের কারণে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। আশা করি আজকের এই ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। 2007 সালে নায়ক মান্নার শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন শাকিব খান। 2007 সালে শাকিব খানের সর্বাধিক ব্যবসা সফল সিনেমা হচ্ছে আমার প্রাণের স্বামী। অন্যদিকে 2007 সালে নায়ক মান্নার সর্বাধিক ব্যবসা সফল সিনেমা হচ্ছে মনের সাথে যুদ্ধ। শাকিব খান শাবনূর অভিনীত আমার প্রাণের স্বামী এই সিনেমাটি 2007 সালে 41টি সিনেমা হলে মুক্তি পায়। এই 41টি সিনেমা হল থেকে আমার প্রাণের স্বামী সিনেমাটি অ্যাডভান্স বুকিংয়ে আয় করেছিল প্রায় 1 কোটি টাকা। তাহলে শাকিব খানের আমার প্রাণের স্বামী এই সিনেমাটি এভারেজে প্রত্যেকটি সিনেমা হলে বুকিং হয়েছিল প্রায় 2,44,000 টাকা করে। মান্না পূর্ণিমা অভিনীত মনের সাথে যুদ্ধ এই সিনেমাটি 2007 সালে প্রায় 35টি সিনেমা হলে মুক্তি পায়। এই 35টি সিনেমা হল থেকে মান্নার মনের সাথে যুদ্ধ সিনেমাটি অ্যাডভান্স বুকিংয়ে আয় করেছিল প্রায় 95 লক্ষ টাকা। তাহলে মান্নার মনের সাথে যুদ্ধ এই সিনেমাটি প্রত্যেকটি সিনেমা হলে অ্যাভারেজে বুকিং হয়েছে 2,70,000 টাকা প্লাস। অনেকেই কিন্তু বলেন 2007 সালে শাকিব খান সেরা নায়ক, শাকিব খান 1 নম্বর নায়ক, মান্নার থেকেও এগিয়ে ছিল শাকিব খান, এই কথাটা কিন্তু অনেকেই বলেন। তাহলে 2007 সালের বক্স অফিসে কি দেখা গেল? মানে শাকিব খানের সিনেমাতে শাবনূর আছে, মানে দুইজন সুপারস্টার। শাকিব খান সুপারস্টার, আবার শাবনূরও কিন্তু একজন সুপারস্টার থেকে কম নয়। তাহলে দুজন সুপারস্টার, তারপরেও কিন্তু মান্নার সমান রেন্টাল পায়নি শাকিব খান। মানে শাকিব খানের সিনেমা কিন্তু মান্নার সিনেমার মতো রেন্টাল পায়নি। তাতে কি বোঝা যায় যে সবচেয়ে বড় সুপারস্টার বর্তমানে তো শাকিব খান অনেক বড় সুপারস্টার। শাকিব খানের সিনেমার মতো কি অন্য সিনেমা রেন্টাল পায়? কখনোই পায় না। শাকিব খানের সিনেমায় 1 লক্ষ টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত সিনেমা হলে বুকিং হয়। তাহলে শাকিব খান 1 নম্বর নায়ক না বর্তমান? তাহলে ওই সময় শাবনূর ও শাকিব খান দুইজন মিলেও কিন্তু মান্নার সমান রেন্টাল পায়নি 2007 সালে। তো যাই হোক, আমার প্রাণের স্বামী এই সিনেমাটাকে আমরা বাদিয়ে দিলাম, অন্য সিনেমা ধরি। যেমন শাকিব খানের কথা দাও সাথী হবে, অন্যদিকে মান্নার মিসিং ম্যান, এই দুটি সিনেমা কয়টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল এবং এই দুটি সিনেমার অ্যাডভান্স বুকিং থেকে কত আয় ছিল চলুন দেখে নেওয়া যাক। শাকিব খান অপু বিশ্বাস অভিনীত কথা দাও সাথী হবে এই সিনেমাটি 2007 সালে প্রায় 35টি সিনেমা হলে মুক্তি পায়। এই 35টি সিনেমা হল থেকে সর্বমোট কথা দাও সাথী হবে সিনেমাটির বুকিং ছিল প্রায় 50 লক্ষ টাকা। অন্যদিকে মান্না অভিনীত মিসিং ম্যান এই সিনেমাটি 2007 সালে প্রায় 30টি সিনেমা হলে মুক্তি পায়। এই 30টি সিনেমা হল থেকে মান্নার মিসিং ম্যান সিনেমাটির বুকিং ছিল প্রায় 45 লক্ষ টাকা। তাহলে এখানেও কি দেখা গেল? কথা দাও সাথী হবে এই সিনেমাটি এভারেজে প্রত্যেকটি সিনেমা হলে বুকিং হয়েছে 1,42,000 টাকা করে। আবার অন্যদিকে নায়ক মান্নার মিসিং ম্যান এই সিনেমাটি এভারেজে প্রত্যেকটি সিনেমা হলে বুকিং হয়েছে প্রায় 1.5 লক্ষ টাকা করে। এখানেও কিন্তু মান্না এগিয়ে। অনেকে বলে থাকেন 2007 সালে নাকি শাকিব খানের পারিশ্রমিক 12 লক্ষ টাকা। যে পত্রিকাতে বলছে 12 লক্ষ টাকা, ওই পত্রিকাটা কিন্তু শাকিব খানের দালাল, কোনো না কোনোভাবে শাকিব খানের দালাল। আপনি দেখেন সেই পত্রিকাটাতে কিন্তু কথা দাও সাথী হবে সিনেমাটাকে 2 নম্বরে রাখছে, মানে বছরের সেরা ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 2 নম্বরে রাখছে। তাহলে কথা দাও সাথী হবে এই সিনেমাটা 35টি সিনেমা হলে মুক্তি পায় এবং অ্যাডভান্স বুকিং থেকে আয় করে 50 লক্ষ টাকা। অন্যদিকে মান্নার মনের সাথে যুদ্ধ সিনেমাটি 35টি সিনেমা হলে মুক্তি পায় এবং মনের সাথে যুদ্ধ সিনেমাটির সর্বমোট অ্যাডভান্স বুকিং থেকে আয় করে 95 লক্ষ টাকা। তাহলে কোথায় 50 লক্ষ আর কোথায় হলো 95 লক্ষ? মানে এক সপ্তাহেই 45 লক্ষ, বেশ কম। তারপরেও কথা দাও সাথী হবে কে 2 নম্বরে রাখছে তারা। তাহলে বুঝতে পারেন ওই পত্রিকাটা শাকিব খানের পক্ষে কেমন কাটছে। ও শাকিব খান যদি 2007 সালে ছবি প্রতি পারিশ্রমিক 12 লক্ষ টাকা নিত, তাহলে তার সিনেমার রেন্টাল থাকতো 4 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা। 2007 সালে নায়ক মান্না ছিল সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নায়ক এবং তার সিনেমায় কিন্তু সিনেমা হলে সবচেয়ে বেশি টাকায় বুকিং হতো। যেমন আমার প্রাণের স্বামী সর্বোচ্চ 3 লক্ষ টাকায় সিনেমা হলে বুকিং হয়েছে। দুইটা সুপারস্টার থাকার পরেও, শাবনূর এবং শাকিব খান দুইজন সুপারস্টার থাকার পরেও 3 লক্ষ টাকায় বুকিং হয়েছে। মনের সাথে যুদ্ধ এই সিনেমাটাতে তো মান্না একাই সুপারস্টার, তারপরেও কিন্তু মনের সাথে যুদ্ধ এই সিনেমাটার বুকিং হয়েছে 3 লক্ষ টাকা থেকে 3.5 লক্ষ টাকা পর্যন্ত। তাহলে কার স্টারডাম বেশি আপনারা একটু ভেবে দেখেন। ওই সময় শাকিব খান উঠতি নায়ক ছিল, কিন্তু মান্নাকে বিট করে দিবে এরকম না।